আপনি ব্যাংকে টাকা জমা দেন, আপনার টাকা। ও হচ্ছে আগে হচ্ছে ডাকাতি করতো মানুষ, ঘরের ভিতরে অস্ত্র ঠেকায়, যা আছে নিয়ে চলে যেত। এখন যারা ডাকাতি করে এগুলোর জন্য আর অস্ত্র ঠেকানো লাগে না, একটা ব্যাংক বানাইলেই ডাকাতি মোটামুটি বন্দোবস্ত শেষ। একটা ব্যাংক বানাবে, এরপরে ব্যাংক যখন মানুষ এখানে এসে টাকা দিয়ে যাবে, টাকা সব নিজে উঠাবে, তার ছেলের নামে, মান নামে, বাপের নামে, আত্মীয় স্বজন, শালা পাড়া প্রতিবেশী, বউ, সবার নামে লোন উঠায় ভুইপুর এক একটা কোম্পানি খুলে এরপরে মানে হাজার হাজার কোটি টাকা তারা উজ্জ্বল করে নিয়ে যাচ্ছে। ব্যাংক দেউলিয়া হয়ে পড়ে আছে। এখন টাকাটা জমা দিলেন আপনি, আপনার টাকা আবার সে নিয়ে নিল, এরপরে যখন সে চলে গেছে তখন এখন জনগণের টাকা আবার ব্যাংকের ফেরত দিতে হবে। তখন ব্যাংকগুলো ধার নেয় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, অথবা তারা যে দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া ঘোষণা দেওয়ার পরে বাংলাদেশের বাজেট থেকে টাকা আবার এখানে বরাদ্দ দেওয়া লাগে। আর বাংলাদেশের টাকা কোথা থেকে আসে? এটা কি আসমান থেকে আসে? আপনার আমার ট্যাক্সের টাকাই তো, আপনার আমার রেমিটেন্সের টাকাই তো। ওইটা দিয়ে বাংলাদেশের বাজেটে টাকা জমা পড়ে, বাংলাদেশের রেভিনিউ আয় হয়, আর ওইখান থেকে আবার ব্যাংকে দিয়ে ঘাটতি পূরণ করে। বুঝেন আপনার কাছ থেকে কয়বার কাটলো? এক তো আপনার টাকা এদিক থেকে নিল, আবার ওদিক থেকে আপনি এইখানে দিলেন, এইখান থেকে আবার নিল। এই হচ্ছে আমার দেশের রাজনীতির দশা। এরা মুখে মুখে অনেক বড় বড় আগাম সারা কথাবার্তা বলে, কিন্তু চাঁদাবাজি, দুর্নীতি, মানে সম্পদের পাহাড় করার ক্ষেত্রে এরা অনবদ্য সিস্টেম আবিষ্কার করতে পারে। আমরা ধিক্কার জানাই এরকম পলিটিক্যাল সিচুয়েশন।